ওসিলা বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ কোনো গল্প শোনাবো না, আজ শোনাবো সত্য একটি ঘটনা, আমাদের পবিত্র স্থান মক্কার একটি আজব ঘটনা। আশা করছি সবাই ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। যারা হজ বা ওমরায় গেছেন তারা সবাই নিশ্চয়ই একটা ব্যাপার লক্ষ্য করেছেন। চামড়া পোড়ানো এই তীব্র গরমেও খোলা আকাশের সূর্যের নিচে কাবার চারপাশে তাওয়াফের স্থানে পায়ের নিচ পুড়ে যায় না, বরং বেশ ঠান্ডা অনুভূত হয়। এর পেছনে রহস্য কি? ইজিপশিয়ান জিওলজিস্ট ডক্টর জগলুল আল নাজ্জার ইতিহাস থেকে প্রায় হারিয়ে যাওয়া এই মূল্যবান অংশটি তুলে ধরেছেন। আমার নিজেরও এই ব্যাপারে কৌতূহল ছিল, তাই সবার জানার এবং বোঝার সুবিধার্থে বাংলায় অনুবাদ করলাম। ডক্টর জগলুলের ভাষায় তিনি একজন ইজিপশিয়ান ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট, যিনি লোকচক্ষুর অন্তরালে থাকতেই বেশি ভালোবাসতেন। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল। মিশরীয় ইতিহাসে তিনি প্রথম সর্বকনিষ্ঠ ছাত্র যিনি হাই স্কুল শেষে রয়্যাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি এবং গ্র্যাজুয়েট হয়েছিলেন। ইউরোপে পাঠানো ছাত্রদের ভেতরেও তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ইসলামী আর্কিটেকচারের ওপর 3টি ডক্টরেট ডিগ্রি নেওয়া প্রথম মিশরীয় ইঞ্জিনিয়ার। ইনিই হলেন সেই প্রথম ইঞ্জিনিয়ার যিনি হারামাইন সম্প্রসারণ প্রজেক্টের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার নিজের কাঁধে নেন। ডক্টর কামাল হারামাইনের নকশা বা আর্কিটেকচারাল তত্ত্বাবধানের জন্য কিং ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশ থাকা সত্ত্বেও কোনো পারিশ্রমিক গ্রহণ করতে অস্বীকৃতি জানান। মোটা অঙ্কের চেক উনি ফিরিয়ে দেন। কাজের প্রতি তার সততা এবং আন্তরিকতা তাকে কিং ফাহাদ, কিং আবদুল্লাহ সহ সকলের প্রিয়পাত্র ও বিশ্বাসভাজন করে তোলে। তিনি বাকার বিন লাদেনকে বলেন, এই দুটি পবিত্র মসজিদে কাজের জন্য আমি কেন পারিশ্রমিক নেব? আমি কি করে আল্লাহর সামনে দাঁড়াবো শেষ বিচারের দিনে? ব্যক্তিগত জীবনে তিনি 44 বছর বয়সে বিয়ে করেন। তার স্ত্রী সন্তান জন্ম দিয়ে মারা যান। এরপর তিনি আর বিয়ে করেননি। মৃত্যু পর্যন্ত তার পুরোটা জীবন তিনি আল্লাহর আনুগত্যে উৎসর্গ করেন। তিনি প্রায় 100 বছর বেঁচে ছিলেন। পুরো সময় তিনি 2 মসজিদের সেবায় ব্যয় করেন, অর্থ, বিত্ত, খ্যাতি বা মিডিয়ার লাইমলাইট থেকে দূরে সরে থেকে। মক্কা ও মদিনায় হারামাইনের মার্বেলের কাজের সাথে ওনার জীবনের একটি বিস্ময়কর গল্প লুকিয়ে আছে। উনি চেয়েছিলেন মসজিদুল হারামের মেঝে তাওয়াফকারীদের জন্য আচ্ছাদিত করে দিতে, বিশেষত এমন মার্বেল দিয়ে যার তাপ শোষণ ক্ষমতা আছে। এই বিশেষ ধরনের মার্বেল সহজলভ্য ছিল না। এই ধরনের মার্বেল ছিল পুরো পৃথিবীতে কেবলমাত্র একটি ছোট পাহাড়ে, যা গ্রিসে অবস্থিত। উনি গ্রিস গেলেন, পর্যাপ্ত পরিমাণে মার্বেল কেনার কন্ট্রাক্ট সাইন করলেন। কাজ শেষে উনি মক্কা ফিরে গেলেন এবং সাদা মার্বেলের মজুদও চলে এলো। যথাসময়ে মসজিদুল হারামের মেঝের বিশেষ নকশায় সাদা মার্বেলের কাজ সম্পন্ন হলো। প্রায় 15 বছর পর সৌদি গভর্নমেন্ট তাকে মসজিদুল নববীর চারদিকের চত্বরও একইভাবে সাদা মার্বেল দিয়ে ঢেকে দিতে অনুরোধ জানালেন। তিনি বলেন, যখন আমাকে মসজিদুল নববীর প্রশস্ত চত্বরের মেঝেতেও একই মার্বেল ব্যবহার করে আচ্ছাদিত করে দিতে বলা হলো, আমি দিশেহারা বোধ করলাম। কারণ ওই বিশেষ ধরনের মার্বেল গোটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, কেবলমাত্র গ্রিসের একটি ছোট জায়গা বাদে, এবং তাদের যতটুকু ছিল তার অর্ধেক আমি ইতিমধ্যেই কিনে ফেলেছিলাম। অবশিষ্ট যা ছিল সেটা মসজিদুল নববীর প্রশস্ত চত্বরের চাহিদার তুলনায় পরিমাণে খুবই অল্প। তিনি আবার গ্রিস গেলেন। সেই একই কোম্পানির সিইওর সাথে দেখা করে জানতে চাইলেন ওই পাহাড় আর কতটুকু অবশিষ্ট আছে। সিইও তাকে জানালেন 15 বছর আগে উনি কেনার পরপরই পাহাড়ের বাকি অংশটুকু বিক্রি হয়ে যায়। শুনে তিনি এতটাই বিমর্ষ হলেন যে তার কফি পর্যন্ত শেষ করতে পারলেন না। সিদ্ধান্ত নিলেন পরের ফ্লাইটেই মক্কা ফিরে যাবেন। অফিস ছেড়ে বেরিয়ে যাবার আগে কোনো কারণ ছাড়াই অফিস সেক্রেটারির কাছে গেলেন এবং তার নাম ঠিকানা চাইলেন যিনি বাকি মার্বেল কিনেছিলেন। যদিও এটা অনেক কঠিন ছিল, তারপরও কামালের অনুরোধে সে পুরনো রেকর্ড চেক করে জানাবে বলে কথা দিল। নিজের নাম এবং ফোন নাম্বার রেখে বেরিয়ে আসার সময় তিনি ভাবলেন, কে কিনেছে তা জেনেই বা আমার লাভ কি? সদুক্তি করলেন, নিশ্চয়ই আল্লাহ ভালো কিছুই রেখেছেন।
পরদিন এয়ারপোর্ট রওনা হবার কয়েক ঘন্টা আগে সেক্রেটারি ফোনে জানালো সেই ক্রেতার নাম ঠিকানা পাওয়া গেছে। কামাল ধীরগতিতে অফিসের দিকে এগুতে এগুতে ভাবলেন, এই ঠিকানা আসলে কি আমার কোনো কাজে আসবে? মাঝে যখন এতগুলো বছর পেরিয়ে গেছে। অফিসে পৌঁছালে সেক্রেটারি তার হাতে ক্রেতার নাম ঠিকানা দিলেন। ঠিকানা হাতে নিয়ে তার হৃদস্পন্দন বেড়ে গেল যখন তিনি আবিষ্কার করলেন বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি। কামাল সেদিনই সৌদি ফিরে গেলেন। পৌঁছেই তিনি কোম্পানির ডিরেক্টর এমডির সাথে দেখা করলেন এবং জানতে চাইলেন মার্বেলগুলো দিয়ে তিনি কি করেছেন, যা অনেক বছর আগে গ্রিস থেকে কিনেছিলেন। সে কিছুই মনে করতে পারল না। কোম্পানির স্টক রুমে যোগাযোগ করে জানতে চাইলেন যে সাদা মার্বেল যেগুলো গ্রিস থেকে এসেছিল সেগুলো কি করা হয়েছে। তারা জানালো সেই সাদা মার্বেল পুরোটাই স্টকে আছে, কোথাও ব্যবহার করা হয়নি। কামাল শিশুর মতো ফোপাতে শুরু করলেন। কান্নার কারণ জানতে চাইলে পুরো গল্পটি তিনি কোম্পানির মালিককে শোনান। ডক্টর কামাল তাকে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে তার ইচ্ছা মতো অঙ্ক বসিয়ে নিতে বলেন। কোম্পানির মালিক যখন জানলেন এই সাদা মার্বেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের জন্য নেওয়া হচ্ছে, তিনি এক দিরহামও নিতে রাজি হলেন না। ওয়াল্লাহি, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, তিনিই এই কোম্পানির মালিক। ফিসাবিলিল্লাহ, আল্লাহ সুবহানা তাআলা আমাকে দিয়ে এটা কিনিয়েছিলেন এবং তিনিই আমাকে এটার কথা ভুলিয়ে দিয়েছেন, কারণ এই মার্বেল রাসূলের মসজিদের উদ্দেশ্যেই এসেছে। সুবহানাল্লাহ। এই কাহিনীটা হয়তো আপনারা অনেকেই জানেন, আবার হয়তো অনেকের কাছে নতুন। আমার এই কাহিনীটা পড়ে অনেক ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনার কাছেও ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন। আপনি শেয়ার করলে আপনার বন্ধুবান্ধবরাও এই অজানা কাহিনীটা জানতে পারে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم.